আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, কোনো নারী যদি এই 5টি কাজ করতে পারে তার ঘরে কখনোই টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। আল্লাহু আকবার। তার ঘরের মধ্যে সর্বদা সুখ শান্তি লেগে থাকবে, তার ঘরের মধ্যে সুখ শান্তি কখনো ফুরাইবে না। কোনো নারী যদি এই 5টি কাজ করতে পারেন, কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الدنيا كلها متاع وخير المتاع الدنيا امرأة الصالحة। আল্লাহু আকবার কাবীরা। এই 5টি কথার মধ্যেই এই হাদিসের অর্থ লুকায়িত আছে। আল্লাহু আকবার। চলুন আমরা সেই কোন 5টি কাজ করলে একজন নারী যদি কোনো ঘরের মধ্যে, সে স্ত্রী হোক, সে কারো মেয়ে হোক, সে কারো বোন হোক, কোনো ঘরের কোনো নারী যদি এই 5টি কাজ করে নিতে পারেন, আপনার ঘরের মধ্যে থেকে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব হবে না। সর্বদা আপনার ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ সব সময় আপনার ঘরের মধ্যে থাকবে যদি 5টি কাজ করতে পারেন। চলুন আমরা জেনে নেই সেই 5টি কাজ কি। তার আগে বলবো, এটা একটি নেক ভিডিও, অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাইবেন? একটি শেয়ার যারা করতে পারেন শেয়ার করে দিবেন। তারপরে যদি পারেন একটা, যারা শেয়ার করতে পারেন না, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, এটা দিয়ে দিলে গরজ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। আর যারা পারেন কমেন্ট করবেন। আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা প্রথমে জেনে নেই, সর্বপ্রথম হইল ওই নারী যে ঘরের মধ্যে প্রবেশ করার সময়, বা কেউ প্রবেশ করলো, তার স্বামী যখন বিশেষ করে প্রবেশ করে, বা তার ভাই যখন প্রবেশ করে, বা তার সন্তান যখন প্রবেশ করে, বা তার যখন বাবা প্রবেশ করে, তখন সে দরজাটা খুলে যখন সালাম দেয়, আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আপনি দরজাটা খুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। ওই ঘরের মধ্যে টাকা পয়সার অভাব হবে না, রহমত বরকত আল্লাহ তাআলা বৃষ্টির মতো বর্ষণ করবে। কারণ সে দরজা খুলে দিয়েই সর্বপ্রথম শান্তির আহ্বান করলো। আর কোনো ঘরের মধ্যে যদি অভাব অনটন ঋণ থাকে, সেই ঘরের মধ্যে শান্তি থাকে না। এই জন্য আপনি যদি ঘরের মধ্যে সালামের প্রচলন করতে পারে, মা বোনেরা বিভিন্ন সময় অভিযোগ করেন আমার সন্তান আমাকে সালাম দেয় না। আপনি সালাম না দিলে, আপনি প্রথম ওই ছোট বাচ্চাদেরকে সালাম দিতে নবীজি নিষেধ করেছেন। আমরা বড়রা কী করি? ছোটদের দিকে তাকাই থাকি, দেই সালাম দেয় কিনা, সে সালাম দিলে তারপরে আমি সালাম দেব। না না, নবীজি ছোটদের সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য আমি এত বেশি চেষ্টা করেছি যে দরজা খোলার সাথে সাথেই নবীজিকে কখনো আমি আগে সালাম দিতে পারি নাই, নবীজি আমাকে আগে সালাম দিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। অর্থাৎ নবীজি ছোটদের সালাম দিতেন, তিনি নিজের স্ত্রীদের সালাম দিতেন। আপনি আজকে পুরুষ এই কথাটা যারা শুনতেছেন, আপনি আপনার ঘরে ঢোকার সময় আপনার স্ত্রীকে সালাম দেবেন, স্ত্রীর দিকে তাকাইয়াই দিতে পারবেন না। আপনার যদি লজ্জা করে নিচের দিকে তাকাইয়াই বলবেন আসসালামু আলাইকুম। দেখবেন কয়েকদিন দিলে লজ্জা কেটে গেছে, তখন আপনি যেদিক খুশি ওদিকেই তাকাইয়া। আপনার সন্তান দরজা খুলে সালাম দেয় না, আপনি সালাম দেওয়া শুরু করেন, সন্তান দেখবেন আপনাকে সালাম দেওয়া শুরু করছে। তারপর থেকে আপনার ঘরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর সালামের প্রচলন করো। যেই জায়গায়, যেই স্থানে, যেই সমাজে, যেই ঘরে, যেই বাড়িতে সালাম বেশি আদান প্রদান হবে, সেই ঘরের মধ্যে, সেই বাড়ির মধ্যে, সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত শান্তি এবং অর্থ সম্পদ বৃষ্টির মতো বর্ষণ করবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য 1 নম্বর হইল, মা বোনেরা সর্বপ্রথম সালামের প্রচলন শুরু করবেন। আপনি আপনার স্বামীকে সালাম দিবেন, ভাইকে সালাম দিবেন। হ্যাঁ, কোনো পরপুরুষকে আবার সালাম দিতে না দেওয়াই ভালো। ফিতনার আশঙ্কা থাকলে, আপনি যদি বৃদ্ধা হন তাহলে আপনি দিতে পারেন। বৃদ্ধা হন লোক হইলে, বৃদ্ধা যাদের বয়স হয়ে গেছে
50-60 বছর, সে সমস্ত মা বোনেরা যে কাউকে সালাম দিতে পারবেন, তখন আর ফিতনার আশঙ্কা থাকে না। আপনাকে দুশ্মন আপনি বলেন, অভিযোগ করেন আমার দুশ্মন খারাপ খারাপ খারাপ। আপনার দুশ্মনকে কয়েকদিন সালাম দিয়েন তো, দেখবেন একদিন দুশ্মন আপনাকে সালাম দিবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য একজন যদি ভালো হয়ে যায় সবাই ভালো হয়ে যাবে। আপনি সালামের প্রচলন করেন, আপনার ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি আসবে, অর্থ সম্পদ আসবে। প্রথম 1 নম্বর কাজ হলো মা বোনেরা সালামের প্রচলন করেন। আপনার ঘরের মধ্যে থেকে দুঃখ কষ্ট অভাব অনটন এগুলা দূর হয়ে যাবে। অর্থ সম্পদ দ্বারা আল্লাহ তাআলা আপনার ঘরটাকে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। 2 নম্বর হইল স্বামীর সাথে যখন কথা বলবেন তখন নরম ভাষায় হাসি মুখে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন। তখন আর যদি অন্য পরপুরুষের সাথে কথা বলেন কর্কশ ভাষায় কথা বলবেন। কারণ নারীর কথা, নারীর কণ্ঠ এটাও কিন্তু পর্দা। আপনি তার সাথে সুন্দর করে কথা বললেন, হ্যালো, সে তো এমনি আবেগী হয়ে যাবে। আপনার পরপুরুষের সাথে জায়েজ নাই, কিতাবে এভাবে লেখা, যারা পরপুরুষ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে, আর স্বামীর সাথে নরম ভাষায় কথা বলতে হবে। কিন্তু উল্টা হয়ে গেছে সমাজে, এজন্য সমাজ থেকে শান্তি দূর হয়ে গেছে, দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই, সব উল্টা। এই জন্য স্বামীর সাথে নরম ভাষায় কথা বলবেন, অন্য পুরুষদের সাথে কথা বলবেন কর্কশ ভাষায়, স্বামীর সাথে হাসি মুখে কথা বলবেন, স্বামীর সাথে সাজগোজ, স্বামীর সামনে সাজগোজ করবেন। কিন্তু দেখা যায় যখন মা বোনেরা বের হয় ঘরের থেকে, তারা কত সুন্দর সাজগোজ করে। ভাই, ওই সাজগোজটা আপনি কাকে দেখানোর জন্য এত সাজগোজ করলেন ভাই? আর স্বামীর সামনে কোনো সাজগোজ নাই, কিছু নাই। কয়েকদিন পরে বলে আমার দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি, আমার স্বামী খারাপ, আমার স্বামী অন্য মহিলার দিকে নজর দেয়। আপনি কয়দিন স্বামীর জন্য সাজছেন বলেন? বাইরে বের হওয়ার সময় সাজগোজ করে, দেখা যায় কারা করে? আমাদের মা বোনেরাই তো। অন্যদের দোষ দেব কি? তারাই তো, তাদের আমাদের মা বোনদের আছে না। আমার নিজের কথা বলতে, যাদেরকে আমি দেখি, আপনাদেরকে আমি দেখি, যাদের দেখছি আত্মীয় স্বজন, বাইরে বের হওয়ার সময় সাজগোজ করে, কিন্তু নিজের স্বামীর সামনে কয়দিন সাজছেন জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে না। মানে স্বামীকে দেখানোর জন্য সাজছে কিনা তার মনেই পড়ে না। কিন্তু বাইরে বের হওয়ার জন্য প্রতিদিনই যখন বাইরে বের হয় কত সুন্দর সাজগোজ করে। উল্টা হয়ে গেছে, এরকম উল্টা চলবেন, বিপরীত হয়ে যাবে। অর্থাৎ শান্তি আল্লাহ তাআলা উঠাই নেওয়া যাবেন, নবীজির কথা শুনবেন না, শান্তি উঠাই নেওয়া যাবে। এই জন্য স্বামীর সামনে আপনি সুন্দর নরম ভাষায় কথা বলবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার পরে যদি কাউকে সেজদা দিতে বলতাম তাহলে নারীদেরকে বলতাম তাদের পুরুষদেরকে, তাদের স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? অতএব স্বামীর সাথে হাসি মুখে কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, স্বামীর সামনে সাজগোজ করে থাকবেন। ঘরের মধ্যে স্বামী আসবে, কিতাবের মধ্যে আসছে, হাদিসে আসছে, রুটি বানাইতেছেন, রুটি উল্টাইছেন, এখন আর একটা উল্টাইতে কয়েক সেকেন্ড সময় লাগবে। স্বামী বলছেন, এই এদিকে আসো। এখন আপনি যদি এভাবে রেখে যান রুটিটা পুড়ে যাবে, আর যদি 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে যান উল্টাই দিয়া, তাহলে আর রুটিটা পড়ে না। কিতাবে আসছে, ওই যে স্বামী যে ডাক দিল, ওই রুটি পুড়ে যাক, আপনি তাড়াতাড়ি স্বামীর ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়ে স্বামীর কাছে যাবেন। আল্লাহু আকবার। এর নাম হইল সুখের দাম্পত্য জীবন। ওই ঘরের মধ্যে সুখ আসবে, শান্তি আসবে। দোয়া করলেই, ওই নারী যদি দোয়া করে, এই জন্য নবীজি বলছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়াতে যত ধন সম্পদ আছে, যত বড় রত্ন আছে, যত বড় হীরা মাণিক্য আছে, জমিনের নিচে কি আছে? তেলের সম্পদ আছে, স্বর্ণের সম্পদ আছে, হীরার সম্পদ আছে। তার চাইতে বড় সম্পদ হইল একজন নেককার পরহেজগার নারী। আল্লাহু আকবার। নেককার পরহেজগার মানে বেশি বেশি নামাজ রোজা করে, বেশি বেশি তসবিহ পড়ে, অবশ্যই সে নেককার। কিন্তু সবচেয়ে বড় নেককার হইল যে স্বামীর সাথে ভালো ব্যবহার করে। স্বামী একটা গালি দিয়ে দিছে, আপনিও 2টা দিয়ে দিছেন, আপনি অভিযোগ হইল সে আমারে দিছে, আমার মা বাবাকে দিল কেন? এরকম
এরকম যদি চলতে থাকে তাহলে ঘর থেকে শান্তি চলে যাবে। আপনি মনে করেন যদি আমার স্বামীর চাইতেও আমাকে বেশি মা বাবা বিয়ে দেওয়ার পরে, আপনার বিয়ের পরে আপনার স্বামীর চাইতে আপনাকে আর কেউ বেশি ভালোবাসবে না, যদি আপনি সেই রকম হয়ে চলতে পারেন, অবশ্যই আপনার মা বাবা বাড়িতে 2 সপ্তাহ বেড়ান, তাহলেই তাদের আচরণ দেখলেই বুঝবেন যে কে আপনাকে বেশি ভালোবাসে। এই জন্য মাঝে মধ্যে 2-1 সপ্তাহ বেড়াইবেন মা বাবার বাড়ি, তাহলে বুঝতে পারবেন যে দুনিয়াতে কাছের মানুষটা কে আপনার। স্বামী আপনাকে রাগ করে, ঝগড়া করে মাঝে মধ্যে, কিন্তু তার মানে এই নয় আপনাকে দূরে। হ্যাঁ, যদি কেউ পরকীয়ার মধ্যে জড়ায় গেছে সেটা হলো ভিন্ন। কেন জড়াই গেল সেখানে অনেক কথা আছে। তো নবীর আমলের ছোট্ট একটা ঘটনা ছোট্ট অল্প সময়ের মধ্যে, যে ঘটনার প্রথম অংশ হলো তিক্ত, পরের অংশটা হইল মধুর। আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আসছে। কে শুনবে এগুলা? আপনি বলেন হুজুররা শুনবে, হুজুররাই তো কবরে যাইবে, আমরা কি আর কবরে যাব? হুজুররাই তো কবরে থাকবে, ওরাই শুনুক, ওরাই পড়ুক, ওদের সময় নষ্ট করুক। আমাদের দরকার আছে এগুলো, আমরা নাটক দেখবো। এখন নাটক দেখার সময় একটু মজা মাস্তি করার জন্য মোবাইলটা হাতে নিছি, হুজুরের ওয়াজ নসিহত শোনার জন্য? তাদের কমেন্ট পড়লে এরকম 2-1টা লোক দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। নবীজির ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যুগের ঘটনা, আর নবীর যুগের ঘটনা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মোবাইল ফোন ছিল না। স্বামী সমস্ত বাজার করে দিয়ে গেছেন, কয়েকদিনের জন্য সফরে যাইতেছেন, বাজার করে দিয়ে গেছেন, তুমি ঘর থেকে বের হবে না। ঠিক, অবশ্যই বের হব না। কিন্তু কয়েকদিন পরেই, 2-1 দিন পরে খবর আসছে তার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে ওই স্ত্রী খবর পাঠাইছে, আল্লাহর রসুল, আমার স্বামী বলে গেছে আমি যেন ঘর থেকে না বের হই, কিন্তু আমার বাবা অনেক অসুস্থ, বাবা আমাকে দেখতে চায়, আমি কি বের হতে পারবো কিনা? নবীজি বললেন, না না, বের হতে পারবে না। অর্থাৎ ঘটনার প্রথম অংশ তিতা, কিন্তু পরের অংশ এত মিষ্টি যা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। তিতা কিন্তু। নবীজি বললেন, না না, বের হতে পারবে না। তারপরে আসলো যে বাবা মৃত্যুর শয্যায়, যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, তার মেয়েকে দেখতে চায়। এই অবস্থায় ওই মহিলার কাছে সংবাদ আসলো। ওই নারী আল্লাহর রসুলের কাছে সংবাদ পাঠাইলেন, আল্লাহর রসুল, আমার স্বামী তো বলছেন যে ঘর থেকে বের হওয়া যাবে না, কিন্তু আমার বাবা মৃত্যু শয্যায়, যে কোনো সময় তার ইন্তেকাল হয়ে যাবে, সে আমাকে দেখতে চায়, আমি কি বের হতে পারবো কিনা, বাবার পিত্রালয় অর্থাৎ বাবার বাড়িতে যেতে পারবো কিনা? আল্লাহর রসুল বললেন, না না, তোমার স্বামী যখন অনুমতি যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত বের হতে পারবে না। স্বামী কি বলছিল যে তুমি বের হইলে তালাক হয়ে যাবে? এটা বলে নাই, কিন্তু বলছে তুমি বের হবে না। দেখেন, তারপরে সংবাদ আসলো পিতা ইন্তেকাল হয়ে গিয়েছে। এখন পিতার মরা মৃত্যু মুখটা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার সন্তান অর্থাৎ তার কলিজার টুকরা মেয়েটা কি তার বাবার মুখটা দেখতে যাইতে পারবে কিনা? আল্লাহর রসুল অনুমতি দিলেন না। পিতা না, পিতা। কিন্তু পরের অংশ শুনেন, ইন্তেকাল হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। তারপরে তাকে দাফন দেওয়ার পরে ওই দিন রাত্রে স্বপ্ন দেখতেছে পিতা, রাত্রে বাবা ওই মেয়ে আল্লাহর রসুলের কথা শুনলো, স্বামীর হুকুম পালন করলো। স্বপ্নের মধ্যে বাবা দেখা দিছে, বাবা আপনি কেমন আছেন? মৃত্যুর পরে কবরে কেমন ব্যবহার শুরু করছে আপনার সাথে? মন কেন্দ্রে কি আপনার সাথে কেমন করছে? বাবা বলল, আমার এমন এমন গুনাহ আমাকে দেখাই দিছে, তোমার এমন এমন গুনাহ দেখো, এই গুনার জন্য তোমার তো জাহান্নাম। কিন্তু তোমার একজন নেককার পরেজগার মেয়ে আছে, ওই মেয়ে এত ভালো, এত তার আমলটা এত পছন্দ হয়েছে, সে তার স্বামীর কথার জন্য ঘর থেকে বের হয় নাই, তোমাকে দেখতে আসে নাই। এই কারণে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতের সাথে এই কবরের মধ্যে একটা দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার, জান্নাতের সাথে দরজা খুলে দিয়েছেন। আমার কবরটাকে এত প্রশস্ত করে দিয়েছেন, আমার চোখ যত দূর পর্যন্ত যায়
আমার কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে, জান্নাতের শান্তি আমার কবরের মধ্যে আসা শুরু হয়ে গিয়েছে। আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতের সুসংবাদ ফেরেশতাদের মাধ্যমে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য একজন নেককার নারী শুধু একাই জান্নাতে যাবে না, সে তার স্ত্রী, সে তার স্বামীকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, তার সন্তানকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে। অতএব একজন নারীকে আপনি পরেশগার হওয়ার জন্য আপনি ভাই আপনি সাহায্য করেন, আপনি স্বামী তাকে সাহায্য করেন। একজন নেককার নারীকে সে যেন তার ইজ্জত আবরু নিয়া, তার সম্মান নিয়া, তার পরেশগারিতা নিয়ে চলতে পারে। আপনি তার ভাই, আপনি তার বাবা, একজন নারী আপনাকে সন্তান, ওই নারী সন্তান অর্থাৎ ওই আপনার মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। 3 নম্বর হইল যেই নারী তার ঘরের মধ্যে পরিবেশ সুন্দর রাখে। কিছু কিছু ঘরের মধ্যে ঢুকলেই দেখে পেশাবের গন্ধ। কেন? ভাই আমার ঘরের মধ্যে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা থাকলে আপনার ঘরের মধ্যে থেকে পেশাবের গন্ধ আসবে কথা? আপনি এই জন্য ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, যে ঘরের মধ্যে থেকে পেশাবের গন্ধ আসে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না। ওই ঘরের মধ্যে যদি রহমতের ফেরেশতা ঘরের মধ্যে অগুছালো থাকে, মা বোনেরা কেউ কেউ বলে কোনো কাজ নাই, আপনি একটু ঘোরেন, একটু ঘোরেন চারপাশে, দেখেন কোনো জায়গায় কোনো অপরিষ্কার আছে কিনা, অগুছালো আছে কিনা, সেগুলো গুছায় রাখেন। রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে। আপনার স্বামী যদি ঘরে ঢোকার পরে তার আত্মার মধ্যে শান্তি পায়, তার রুহানি দোয়া আপনি পাবেন, ওই ঘরের মধ্যে রুহানি দোয়া আসবে। আল্লাহু আকবার কাবীরা। স্বামীটা সারাদিন মেহনত করে আসলো, এসে যদি ঘরটা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন গুছালো, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার একটা নেককার হোক, পরেশগার হোক, যে কোনো একটা বান্দার রুহানি দোয়া লাগছে, ওই ঘরটা সম্পদ দ্বারা, অর্থ সম্পদ দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। এই জন্য আপনার ঘরটা গুছিয়ে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার সতীত্বের হেফাজত করবেন। অর্থাৎ যে সমস্ত নারীরা পরকিয়া করে, ব্যভিচার করে, জেনা করে, সেই ঘরের মধ্যে থেকে আল্লাহ তাআলা রহমত বরকত উঠায় নেওয়া যায়। যদি কখনো করে থাকেন, খাস দিলে তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। তাওবার নামাজ আমাদের এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, একেবারে হাতে কলমে ভেঙে ভেঙে প্র্যাকটিক্যাল তাওবার নামাজ কিভাবে পড়তে হয় দেখায়া দিছি। তারপরে অল্প সময়ের মধ্যে একটু বলে দেই। আপনি নিয়ত করবেন আমি তাওবার 2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে সুন্নত নামাজ যেভাবে পড়েন ওইভাবে আলহামদুলিল্লাহ পরে যে সূরা পারেন ওই সূরা দিয়েই 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের অর্থ কি? অর্থাৎ এই নাক আর কপালটা জমিনে লাগানো মানে কি আল্লাহর কুদরতি পায়ে লাগাইছেন। এখন আল্লাহর কাছে মাপ চাইবেন। এই যে তাওবার নামাজ সংক্ষেপে 1 মিনিটও লাগে নাই বলতে। তো তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি পরকিয়া করেছি, জিনা করেছি, কেউ না দেখুক, আপনি দেখেছেন। আর এই জিনার কথা, পরকিয়া অর্থাৎ বড় বড় গুনার কথা কারো কাছে বলবেন না। এতে কি হয়? অন্য মানুষ সাক্ষী হয়ে যায়। আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু অন্য মানুষের কাছে এটা শেয়ার করলে কি হয়? সে সাক্ষী হয়ে থাকে, কাল কিয়ামতে সে সাক্ষী দিবে। আর আল্লাহর কাছে যদি ভালো করে মাপ চাইতে পারে, আল্লাহ যে মাফ করে দেন, তাহলে তাকে আল্লাহ তাআলা ভুলাইয়া দিবেন যার কাছে আপনি বলছেন। এই জন্য আল্লাহর কাছে ভালোভাবে মাপ চাইবেন আর আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করবেন। কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত এইগুলা ভালোভাবে আদায় করবেন। যার উপরে যেটা ফরজ হয়েছে, আপনার উপরে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবেন, আপনি আপনার সতীত্বের হেফাজত করবেন, পর্দা চলে মেনে চলবেন। মামাতো ভাই, খালাতো ভাই এদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, এদের সাথে দেখা দেওয়া যাবে না। তো দোয়া করব, দোয়া কবুল হওয়ার সময় দোয়া আল্লাহু আকবার কাবীরা, জিলহজ মাস, দোয়া কবুল হওয়ার সময় দোয়া কবুল হবে। আল্লাহু আকবার, আপনারা আমিন বলবেন, আপনারা আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। তো দোয়া করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার সাথে দুরূদ পড়েন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে দোয়া বোঝে না, মোনাজাত করব আপনার পিতামাতার জন্য যারা ইন্তেকাল করে গিয়েছেন, যাদের জায়গার উপরে ঘর করে আছেন, যাদের কারণে এই দুনিয়ার চেহারাটা দেখলেন,
তারা আজকে বেঁচে নাই, তাদের জন্য মোনাজাত করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা মাস দামি মাস, তার মধ্যে সবচেয়ে দামি মাস হইল জিলহজ মাস। আল্লাহ, জিলহজ মাস সূর্য ডোবার সাথে সাথে জিলহজ মাস শুরু হয়ে গেছে। আল্লাহ, জিলহজ মাসের এক একটা দিন হইল রোজা যদি কেউ রাখে, আমল যদি করে, 1 বছর আমল করার সওয়াব, 1 বছর রোজা রাখার সওয়াব। একটা রাতে যদি অল্প সময় ইবাদত করে, লাইলাতুল কদরের রাত্রে মাওলা ইবাদত করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব ওই বান্দা ওই বান্দি, সে নারী হোক পুরুষ হোক, তার আমল নামায় দান করেন। আল্লাহ, কোন নারী যদি 5টা কাজ করে, তার ঘরের মধ্যে টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। আমাদের প্রত্যেকটা দর্শক শ্রোতা, আল্লাহ, প্রত্যেকটা শিক্ষার্থীদের আল্লাহ যারা নারী, তাদের সকলকে 5টি কাজ করার তৌফিক দান করে দেন। আল্লাহ, আমাদের মা বোনেরা, আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান যাদের নারী আছে, আল্লাহ, তারা যেন এই 5টি কাজ সহজে করতে পারে। আল্লাহ, তাদের জন্য আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আপনি দান করেন। আল্লাহ, আমাদেরকে একজন নেককার স্বামী বানায়া দেন, আমাদের স্ত্রীদেরকে নেককার স্ত্রী বানায়া দেন, আমাদের মেয়েদেরকে নেককার আল্লাহ মেয়ে বানায়া দেন, আমাদের বোনদেরকে নেককার বোন বানায়া দেন। আল্লাহ, আমাদের ঘরে যারা মহিলারা রয়েছে, সে আমাদের মা হোক, বোন হোক, আমাদের সন্তান হোক, আল্লাহ, তাদেরকে নেককার পরহেজগার নারী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। তাদের উসিলা আমাদের জন্য আল্লাহ তাদেরকে আমাদের জান্নাতের উসিলা বানায়া দেন। আল্লাহ আমিন আমিন আমিন। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা কমেন্টের মধ্যে লিখেছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ আল্লাহ ঘরের মধ্যে অশান্তির মধ্যে রয়েছে, কেউ বাইরে অশান্তি। আল্লাহ, কারো সন্তান কথা শোনে না, সন্তানের আল্লাহ নেশার মধ্যে আসক্ত হয়ে পড়েছে। অনেক মা বোনেরা জিলহজ মাসের রোজা রেখেছে, রোজাদাররা হইল দুইফুর রহমান, আল্লাহর মেহমান। অনেক ভাইরা জিলহজ মাসে রোজা রেখেছে। আল্লাহ, আপনার মেহমানদের নিয়ে আপনার সামনে হাত উঠাইছে, অনেকে হাত উঠাইতে পারে নাই, জবানে আমিন আমিন বলে আমাদের দোয়ার মধ্যে শরীক হয়েছে। আল্লাহ, এই নবীজির শেখানো কথাগুলা বললাম, আল্লাহ, নবীজির উপরে দুরূদ পাঠ করলাম। আল্লাহ, ইস্তেগফারের মাধ্যমে 10টা উপকার। ইস্তেগফারের পরে দোয়া কবুল হয়, দুরূদের পরে দোয়া কবুল হয়। দোয়া, ইস্তেগফার, দুরূদ, নবীজির হাদিসগুলো আল্লাহ পাঠ করলাম, শুনাইলাম। একটা কথার দ্বারা আপনার নবীজি বলেছেন 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ এর সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেয়। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরোহের হাদিয়া পৌঁছায় দেন। জনম দেখিনি মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, দুনিয়াতে কত দরদি দেখি, মায়ের মতো দরদি দেখি না, বাবার মতো দেখি না কাউকে।
দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনময় মুরব্বী পাড়া প্রতিবেশী যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে আজকে অন্ধকার কবরবাসী, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে তাদের সেই উদ্দেশ্য, তাদের সেই জরুরত, তাদের সেই হাজতগুলা পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দা বান্দির যারা জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায়, সেই আমিনের ওসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট, মনের যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলের জবানে বলি আমিন। আর যারা লিখতে পারে তারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আল্লাহ। যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন, ভিডিওতে একটা লাইক দিয়েছেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলি সহ বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।